নমস্কার, আমি আশালতা। আজকে আমি আপনার সোয়াবিনের একটা অসাধারণ রেসিপি করে দেখাবো। তো সোয়াবিনটা আমি প্রথমে সিদ্ধ করে নেব। তার জন্য এখানে জল নিয়েছি, জলে একটু নুন দিয়ে দিচ্ছি। তো সোয়াবিনটা 4-5 মিনিট ফুটিয়ে নিয়েছি, দেখুন সিদ্ধ হয়ে গেছে। এবার একটা ঠান্ডা জলে এই সোয়াবিনটা একটু ভিজিয়ে রাখতে হবে। ঠান্ডা জলে এটা ধুয়ে নিতে হবে, ভালো করে ধুয়ে জলটা নিকড়ে নিতে হবে। নিয়ে একটা মিক্সিং জারে এটা নিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু রসুন দিয়ে দেবো, একটু আদা দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। এবার এই পেস্টের মধ্যে দিয়ে দেবো একটু বেসন, একটু হলুদ, একটু জিরা পাউডার আর একটু স্বাদ মতো নুন দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। এবারে ছোট ছোট একটা বলের আকারে করে নিতে হবে, পছন্দ মতন সাইজে। খুব বড় না আর খুব ছোটও নয়, ঠিক এরকম সাইজের করতে হবে। এবারে একটা জায়গায় সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল নিয়ে এই বলগুলো, সোয়াবিনের বলগুলো ভেজে নেব। স্লো টু মিডিয়াম গ্যাসে এটা ভেজে নিতে হবে। সাবধানে একটু নেড়ে দিতে হবে। তো এটা ভেজে নিয়েছি উল্টে পাল্টে। এবার এটা তুলে নিতে হবে এই সময়। এবারে এখানে আমি দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি, আলুটাও একটু ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো নুন। ভাজার সময় নুনটা দিলে খুব ভালো আলুর মধ্যে নুন ঢুকে যায়। আর একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি, রঙের জন্য হলুদ দিয়ে এটা একটু স্লো গ্যাসে এটা একটু ভেজে নেব নরম করে, ঢাকা দিয়ে দিয়ে। এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবারে একটা ফোড়নের জন্য দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরা দিয়ে এটা 15-20 সেকেন্ড ভেজে নেওয়ার পরে দিয়ে দেব পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ঝালের জন্যে। ঝালটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এবারে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কাটা এখানে পাকা কাঁচা ছিল, সেই লঙ্কাটা দিয়ে দিলাম। আপনারা এখানে শুকনো লঙ্কার পাউডারও ব্যবহার করতে পারেন। এটা ভালো করে ভেজে নেব। নিয়ে তারপরে দিয়ে দেব হলুদ পাউডার, জিরা পাউডার, ধনে পাউডার আর দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার দিয়ে এটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে এবারে দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, এই টমেটোটা ভালো করে ভেজে নেব। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। টমেটো দেওয়ার পরে নুন দিয়ে দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি রান্না হয়। তো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে
আবার একটু ভেজে নেব ঢাকা দিয়ে। এটা নরম হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, 1-2 মিনিট ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতন জল। দিয়ে এটা ভালো করে ফুটিয়ে নেব যতক্ষণ না আলুটা ভালো মতন সিদ্ধ হচ্ছে। তো দেখুন জলটা খুব ভালো ফুটে উঠেছে, ঝোলটা, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব সয়াবিনের বড়িগুলো। বড়ি দেওয়ার পরে হালকা হাতে এটা ভেজে নিতে হবে, হালকা হাতে এটা নেড়ে নিতে হবে ভাজা বড়িটা দেওয়ার পরে। তো 4-5 মিনিট ফোটানোর পরে আমার রান্না প্রায় রেডি। এবার দিয়ে দেবো একটু গরম মশলার পাউডার। আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে এই সময় ধনেপাতাও একটু ব্যবহার করতে পারেন। এটা হয়ে গেছে, এবার এটা আমরা 2 মিনিট রেখে দেওয়ার পরে পরিবেশন করব। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সাথে পরিবেশন করবেন, দারুণ লাগবে খেতে। কেমন লেগেছে রেসিপিটা? আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন, তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন। নমস্কার।